নিতান্তই মানুষ পরিবর্তনশীল, হোক সেটা নিজের সাথেই নিজের জোরপূর্বক বা আপনা আপনি, তবে পরিবর্তন কিন্তু আসবেই। তবে অবশ্যই সেই পরিবর্তনগুলো ভালো বা খারাপের মধ্য দিয়েই আসে। এদিকে বুড়িটাকেই রেডি করাচ্ছিলাম, আজকে স্কুলে আমাকেই নিয়ে যেতে হবে, তাই একটু তাড়াতাড়ি করছিলাম। এদিকে বুড়িটাকে বলেছি তুমি নিজে নিজেই মোজা পরো, কারণ এগুলো নিজে থেকে এখন শেখা খুবই দরকার। যদিও বুড়িটা মাশাল্লাহ কোনো কিছু বললে না করে না, শেখার চেষ্টা করে। তো বুড়িটাকে নিয়েই স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছি। স্কুল থেকে এসে আদনানের সাথে নাস্তাটা শেষ করেই ভাবলাম একটু কাজ করে নেই। আমার চিন্তা হলো আপুরা এমন নিজের সাধ্য মতো যাই থাকবে না কেন সেটা যেন পরিষ্কার ও গোছানো থাকবে। তবে আপুরা এই চিন্তাটা কিন্তু আমার একদম ছোটবেলা থেকেই। আমার সংসারের ফার্নিচারটা শুরু হয় আপুরা শুধুমাত্র একটা ড্রেসিং টেবিল আর একটা ওয়ারড্রোব নিয়েই। তারপর থেকেই টুকটাক সংসারের জিনিসপত্র হয়েই আসছে, আর এভাবেই ঠিক চলতেই থাকে সংসার জীবনটা। আমার কথা হলো আপুরা এমন নিজের সাধ্য মতো যাই থাকবে সেটা পরিষ্কার আর গুছিয়ে রাখাটাই বড় কথা। পরিষ্কার আর গুছিয়ে থাকার মধ্যেও কিন্তু অন্যরকম এক ভালো লাগা কাজ করে। বেশ কিছুদিন আগেরই কথা আপুরা, কিছু চুড়ি বানানোর উদ্দেশ্যে অনেক কিছু কিনেও নিয়েছিলাম, যদিও কিছু বানানো হয়েছে, আরো কিছু বাকি আছে। তবে যদি কখনো বানানো হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আদিবাই স্কুল থেকে আসতেই দেখি সমোসা আর সাথে পুরি নিয়ে এসেছে, তো সেগুলোই সবাই মিলে বসেই খাচ্ছিলাম। আমার আপুদের তো লাইক ফলো দিতে না বললে আপুরা ভুলেই যায়, তাই বলেই দিচ্ছিলাম প্লিজ আপুরা একটা করে লাইক ফলো দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। সমোসা আর পুরি খেয়ে তো কোনো লাভ হলোই না, বরং আরো ক্ষতিই হলো। সকালে একটু চিন্তাই হয় আজকে সারাদিনের ভিডিওগুলো কিভাবে তৈরি হবে, তবে কিভাবে যে তৈরি হয় বুঝতেই পারি না। প্রত্যেকটা ভিডিওতেই আমার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছে, আর সেই কমেন্ট থেকেই কিন্তু আমি প্রতিদিনই কষ্ট হলেও ভিডিও বানিয়ে আপুদের সাথে শেয়ার করে যাচ্ছি। কিছু কষ্ট তো সেই ভালো লাগার কারণ হয়েই থাকে। আমার ভিডিওর জন্য আপুরা যেহেতু সবকিছু আমি একাই করি, সময় এবং পরিশ্রম দুইটাই কিন্তু ব্যয় হচ্ছে, কিন্তু তারপরেও অনেক বেশি ভালো লাগাই কাজ করছে, কারণ হলো আমার আপুদের সুন্দর সুন্দর কমেন্ট। দুপুর না হতেই রান্নার চিন্তা, কি রান্না করব, তো চিন্তা করতেই মাথায় আসলো তাদের জন্য কি রান্না করা যায়। তারা বলতে আপুরা আমি আমার আদনান আদিবার কথাই বলছিলাম। আমার রান্না বান্নার চিন্তার মধ্যে তারা সবচেয়ে বড় কারণ হয়েই থাকে। আমার আর আমার হাজবেন্ডের খাওয়া দাওয়া নিয়ে তেমন কোনো চিন্তা নেই, কিন্তু তারা কি খাবে সেই চিন্তাটাই সবচেয়ে আগে করতে হয়। আমার বাসাতে আপুরা শুধু সবজি রান্না করলে খাওয়ার মানুষের খুবই অভাব। সবজি খাওয়ার জন্য আমার বাচ্চা এবং আমার হাজবেন্ডের সাথে অনেক বেশি কথা বলতে হয়। তবে মাছ দিয়ে রান্না করলে তেমন কোনো কথাই বলতে হয় না, তাই আমার বাসাতে মাছ রান্না করলে অনেক বেশি সবজি দিয়েই রান্না করি। আমার হাজবেন্ডকে যদি সবজি কিনতে বলি সে ভালোই সবজি কিনবে, কিন্তু খাওয়ার সময় তেমন কোনো ইচ্ছাই তার থাকবে না। আর আমি আপুরা শাকসবজি খেতে ভীষণ পছন্দ করি। রুই মাছটাই রান্না করে নিব, অনেক বেশি করে সবজি নিয়ে বসেছি। কি দিয়ে যে আপুদের সাথে একটু গল্প শুরু করব ঠিক মাথায় আসছে না। বেশ কিছু আপুরা তো বিভিন্ন ধরনের প্রশ্নই করছেন, কিন্তু সেই প্রশ্নের উত্তর আলাদা করে দিতেই পারছি না। সারাদিনের কাজ নিয়ে আর আপনাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করি এই নিয়েই কিন্তু আমার সময় পার হচ্ছে। তবে আপুরা আমি যে ধরনের ভিডিও বানাই এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছানো পর্যন্ত অনেক বেশি সময় সাপেক্ষ, এই জন্য আলাদা করে একদমই সময়ই পাচ্ছি না। কথা বলার মাঝে কিন্তু আপুরা আমার রান্না বান্না চলছে, মাছের মধ্যে মশলাগুলোই মেখে নিচ্ছিলাম। মাছ ভাজা ছাড়া তো রান্নার কথা চিন্তাই আসে না, তবে মাঝে মধ্যে আমার মাছ ভাজা ছাড়া রান্না খেতে ইচ্ছে করে। তবে সেভাবে রান্না করার সাহস করতেই পারি না, কারণ এখানকার মাছগুলো ভাজা ছাড়া একদমই খাওয়াই যায় না। যদিও আপন মনে একা একাই কাজ করছি, তবে অনেক কথাই বলছিলাম, তবে সেটা নিজের সাথেই। ওই যে বললাম না আপুরা মানুষ নিতান্তই পরিবর্তনশীল, ভালো এবং খারাপের মধ্য দিয়েই কিন্তু সেই পরিবর্তনগুলো ঘটে। আমার মধ্যেও কিন্তু আপুরা অনেক পরিবর্তন এসেছে যেটা আমি নিজেই বুঝতে পারি। তবে আপুরা সেই পরিবর্তনগুলো কিন্তু ভালোর মধ্য দিয়েই এসেছে। আমি কিন্তু আপুরা পরিশ্রমী এবং ধৈর্যশীলও ছিলাম না, আলহামদুলিল্লাহ বলতেই পারি, কারণ সৃষ্টিকর্তা আমার মধ্যে ধৈর্য এবং পরিশ্রম করার শক্তি দান করেছেন। তবে আপুরা প্রতিটা সুস্থ স্বাভাবিক মানুষের মধ্যেই কিন্তু ধৈর্য এবং পরিশ্রম করার শক্তি দিয়েই কিন্তু সৃষ্টিকর্তা পাঠিয়েছেন। তবে আমরা বেশিরভাগ মানুষই সেই ধৈর্য এবং শক্তি সঠিক সময় কাজেই লাগাই না। কিছু আপুদের উদ্দেশ্যেই বলি মনোবল ঠিক রেখে পরিশ্রম এবং ধৈর্য ক্ষমতা বাড়িয়ে নিন, ইনশাল্লাহ আগামী দিনের জন্য ভালো কিছুই করতে পারবেন। এই তো কথা বলার মাঝে কিন্তু আপুরা আমার রান্না বান্না চলছে। আমার আপুদের কাছে একটা প্রশ্ন, আমার ভিডিওটা কি অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে? আপুরা যদি বোরিং ফিল করেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি সেই দিকে নজর রেখে আমার ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। আমার ভিডিও বানানোর কারণে কিন্তু আমার আপুরা, কারণ আপুরা দেখতে যদি পছন্দই না করে কেনই বা আমি ভিডিও বানাবো আর কেনই বা আমি ভিডিও শেয়ার করব, তাই না? দুধ আনতে গিয়েছিলাম, তবে আজকে বড় একটা হাঁড়িই নিয়ে গিয়েছি যে অনেক বেশি করে দুধ নিব আর পায়েস রান্না করব, কিন্তু চাচা বেশি করে দুধ দিতেই পারলেন না, কারণ যেহেতু ওনার রোজ করাই থাকে। দুধটা চুলায় বসিয়ে দিয়েই আদনানকে খেতে দিলাম, কারণ ওদেরকে আগে থেকে রেডি করিয়ে না রাখলে ওর পড়ানোর মিস চলে আসে। কত দিকে যে নজর রেখে চলতে হয় আপুরা। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো ব্লগের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।